চলতি মাসের শেষ দিন আসছে নতুন রাজনৈতিক দল গঠনে উপদেষ্টা মণ্ডলী থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ করবে দলটি। দেশে যারা রাজনীতি নিয়ে ভাবেন, কিছুটা হলেও রাজনীতি সচেতন, তাদের দৃষ্টি এখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের দিকে। সেপ্টেম্বরে যাত্রা শুরু করার পর থেকে প্রতিদিন নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত নাগরিক কমিটির অফিস। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। দেশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন কমিটিতে নাম লেখাতে আসছেন। অনেকে এখানে আসছেন বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে। নিহতদের পরিবারের সদস্যরাও আসছেন নানা প্রয়োজনে। আব্দুর রউফ মান্নান দীর্ঘদিন করেছেন রাজনীতি। আজ নাগরিক কমিটির অফিসে গিয়ে দেখা হলো তার সাথে। ছাত্রদের ডাকে লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নামেনি কখনোই। সেটা বাংলাদেশে হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে। আমি চাচ্ছি আমার একমাত্র সন্তান, সে অত্যন্ত মেরিটোরিয়াস এবং তার অনেক ডিগ্রি আছে। সে এখন আপাতত চাকরি করতেছে, তারও বয়স 40 পার হয়ে গেছে। এই জন্য এদের সহযোগিতা আমার দেওয়ার কিছু নাই, তো উৎসাহ দেওয়ার তো কথা আছে, এটা দেওয়ার জন্য এখানে আসে। একইভাবে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন জানাক কার্যালয়ে। আজকে আসছে আসার হচ্ছে আমাদের সাজিশ ভাইয়ের সাথে আমাদের নারায়ণগঞ্জের প্রতিনিধিদের একটা ছোটোখাটো মিটিং আছে। আমি চাই না আমার এলাকায় মুষ্টিমেয় কিছু ব্যক্তির কাছে আমি রামদার কাছে জিম্মি থাকি। আমি জুবাইর আহমেদ, এসেছি আমি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। আমরা ছাত্র থাকা অবস্থায় অনেকেই রাজনীতি শব্দটাকে একটু অপছন্দ করি, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের দেশ পরিচালনার জন্য রাজনীতিতে আমাদের যাওয়া প্রয়োজন। আমার নাম ওয়াসিকুর রহমান শিহাব, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। এখানে আমাদের যে সিনিয়র ভাইরা আছে ওনাদের থেকে কিছু সাজেস্ট নিব এবং সেই অনুসারে আমি আমার এলাকাতে আমি কাজ করতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে সামনের দিকে যদি আমরা ভালো কিছু করতে পারি, দেশের জন্য ভালো কিছু দিতে পারি আর কি। অন্যদিকে নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। এম পারভেজ, দৈনিক মানবজমিন।